যাও মদিনা আমার দরদ পৌঁছে দিও নূর নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আরবের বুকে মক্কায় যেথায় মা আমিনার ঘর খুদার করুণা জরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কান্দে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে শাবান মাসের তৃতীয় শাবান মাসের আজকে প্রথম জুমাতে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় মাসে জুমাতে আসা তৌফিকটুকুন দিয়েছেন। সে মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ এবং সালাম জ্ঞাপন করছি আমাদের প্রিয় নবীজির উপরে, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাস আমাদের মধ্যে আগমন করেছে। এই শাবান মাস হচ্ছে রমজানুল মুবারাকের পূর্বের মাস। আর অল্প কিছুদিন পরেই আমাদের মধ্যে আসবে শবে বরাত। তার কিছুদিন পরেই আমাদের মধ্যে আগমন করবে পবিত্র রমজানুল মুবারক। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হলো 14ই শাবান। 14ই শাবান দিবাগত রাত হচ্ছে শবে বরাত।
এবং 19 ফেব্রুয়ারি হচ্ছে রমজান মুবারকের প্রথম দিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বেশি দিন আর তেমন কিন্তু বাকি নেই। আজকে শাবান মাসের তৃতীয় দিন, আর অল্প কয়েকটি দিন পরেই রমজানুল মুবারক আমাদের মধ্যে আগমন করবে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাবান শব্দটি হচ্ছে, এই শাবান মাসটি হচ্ছে আরবি মাসের অষ্টম মাস। আরবি যে আমাদের 12টি মাস আছে, এই 12টি মাসের অষ্টম মাস হচ্ছে শাবান মাস, 8তম মাস। শাবান শব্দের অর্থ হলো জমা করা, একত্রিত করা, ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হওয়ার অর্থে ব্যবহৃত হয়। এই মাসকে শাবান বলে নামকরণের কারণ বর্ণনা করেছেন আল্লামা বদরুদ্দীন আইনি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে শাবান শব্দটি হচ্ছে শাব শব্দমূল থেকে নির্গত, এর অর্থ হলো একত্রিত হওয়া। এই মাসে রমজান মাসের মতো আল্লাহর পক্ষ থেকে অনেক রহমান, বরকত, সুমহান মর্যাদা একত্রিত হয় বিদায় এই মাসটাকে বলা হয়েছে শাবান মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রয়েছে এবং মুহকাম এই রয়েছে, আরবরা হারাম মাস রজবের পরে এই মাসে যুদ্ধের জন্য বিক্ষিপ্ত হয়ে পড়তো, তারা ছড়িয়ে পড়তো। যেহেতু ইসলামের 4টা মাস হচ্ছে হারাম, রজব, মুহররম, জুলকাদ এবং জিলহাজ, জুলকাদা, জুলহাজ, এই 4টা মাস। শাবান মাস কিন্তু হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এজন্য আরবরা, যেহেতু রজব মাস হচ্ছে হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত, রজব মাসে যুদ্ধ করতে পারতেন না তারা, এজন্য তারা এই শাবান মাস, রজবের পরেই শাবান আসলেই পরেই তারা যুদ্ধের জন্য বিক্ষিপ্ত হয়ে পড়ত। এজন্য এই মাসটাকে শাবান নামকরণ করা হয়েছে। আর একত্রিত করার অর্থ হলো, যেহেতু আল্লাহ এই মাসে অনেক বরকত, রহমান একত্রিত করে রমজানের মতো, এজন্য এটাকে বলা হয়েছে শাবান মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাবান মাসের ইতিহাস হচ্ছে, পবিত্র এই শাবান মাসে রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়। 2য় হিজরির শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধানের আয়াতটা নাযিল করছেন শাবান মাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দান করলেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিলেন, নবীজি প্রায় দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। নবীজির মন চায় যে মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের দিকে ফিরে নবীজি নামাজ পড়বেন। আল্লাহ পাক সেই কিবলাটাও পরিবর্তন করেছেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি যে কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে শাফাআত করবেন, এই শাফাআতের অধিকারটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে যেই মাসে দিয়েছেন বিধানটা, সেটা হলো শাবান মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, এই যে আমরা নবীজির প্রতি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদটা ইশার করে 100 বার করে পড়বেন। ভাগ্য ভালো হলে নবীজির যারা নসিব হয়ে যাবে। এই যে আমরা নবীজির প্রতি দরুদ পড়ি এবং আমরা বলি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এই যে নবীজির প্রতি আমরা দরুদ এবং সালাম করি, এই বিধানের আয়াতটা আল্লাহ পাক যেই মাসে নাযিল করেছেন, সে মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে
আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা জানলাম শাবান মাসের কয়েকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস জানলাম। এখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে অবশ্যই শাবান মাসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। এক কথায় মনে রাখবেন যে শাবান মাস হচ্ছে রমজানের পূর্বের মাস। কোন মাস? রমজানের পূর্বের মাস। তাহলে আমার প্রিয় ভাইরা, যেহেতু আমরা আজকে শাবানের তৃতীয় দিনে আমরা আছি, প্রথম জুমাতে আছি, আমাদের সামনে এখনো প্রায় 27-28 দিনের মতো আমাদের সামনে আছে শাবান মাসে। আমরা এই বাকি দিনগুলোকে ইবাদতের মধ্যে আমরা কাটাবো আজকের জুমার আলোচনার মধ্য দিয়ে জেনে, ঠিক কিনা জোরে বলেন। এরপর যে আমরা কথা বলবো শাবান মাসের গুরুত্ব, শাবান মাসের ফজিলত কি, শাবান মাসের গুরুত্বটা, শাবান মাসের ফজিলতটা কয়েকটি কারণ আছে। শাবান মাসের ফজিলতের 1 নম্বর কারণ হলো আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এই শাবান মাসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস ছিল। আন আব্দুল্লাহ ইবনে আবি কায়েস সামিআ আয়েশা তাকুলু কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। আবু দাউদের বর্ণনা, সুনান আবু দাউদের 2423 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু কে বলতে শুনেছেন, বিশ্ব নবীজির কাছে, রাসূলুল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে মাস সমূহের মধ্যে নফল রোজার জন্য প্রিয়তম মাস হলো শাবান মাস। আল্লাহর নবী শাবান মাসের পরে নবীজি রমজানের রোজা রাখা শুরু করতেন। তাহলে আমরা 1 নম্বর কারণ পেলাম, শাবান মাসের ফজিলতটা বাড়ার 1 নম্বর কারণ হলো যেহেতু হুজুরের কাছে শাবান মাসটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে শাবান মাসটার মর্যাদাও আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। 2 নম্বর কারণ হলো এই শাবান মাসে আল্লাহর বান্দার আমলনামাটা, আল্লাহর বান্দার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। খেয়াল করেন, আপনার আমার আমলগুলো, পুরো বছরের যে আমলটা আছে, এই পুরো বছরের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যেই মাসে পৌঁছায় সেই মাসটার নাম হলো শাবান মাস। পুরো বছরে আমাদের যে আমলটা আছে, আমি ব্যাখ্যা করব যে আমাদের আমলটা কয়টা পর্যায়ে আল্লাহর কাছে যায়। এর মধ্যে একটি পর্যায় হলো এই শাবান মাসে আপনার পুরো বছরের যত আমল আছে আল্লাহ পাকের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। قال حدثني أسامة بن زيد قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان؟ قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع أعمالي وأنا صائم। হাদিসটা খেয়াল করেন আমার ভাইরা, সুনান নাসাইর বর্ণনা, সুনান নাসাই 2357 নম্বর হাদিসের বর্ণনা, উসামা ইবনে জায়েদ থেকে বর্ণনা। তিনি বলেন, আমি বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যেই পরিমাণ রোজা পালন করতে দেখি বছরের অন্য কোনো মাসে
এত পরিমাণে রোজা আপনাকে আমি পালন করতে দেখি না, অর্থাৎ নফল রোজা। নবীজি তার প্রশ্নের জবাবে কি বললেন? নবীজি বললেন, শাবান মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস, যেই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষেরা খবর রাখে না। আর একটা কথা নবীজি বললেন, অথচ এই মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় যেন চলে যায়। প্রিয় ভাইরা, শাবান মাসের ফজিলতের জন্য একটি হাদিসই যথেষ্ট। আবার খেয়াল করেন হাদিসটা। উসামা ইবনে যায়েদ নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবী, রমজান মাস ছাড়া, অর্থাৎ রমজান মাসে তো আমাদের প্রতি রোজা ফরজই, বাকি যে 11টা মাস আছে, ওগো নবী, আপনি বাকি মাসগুলোর মধ্যে সবচেয়ে শাবান মাসে আপনি নফল রোজা কেন বেশি রাখেন? নবীজি দুটো কথা বললেন যে আমি দুইটা কারণে রোজাটা বেশি রাখি। একটি কারণ নবীজি বললেন যে মানুষেরা এই শাবান মাসে তারা একটু বেখেয়াল থাকে, কারণ রজব হলো আল্লাহর মাস, আবার ওই মাসেই নবীজি মেরাজ করেছেন। এজন্য অনেকে রজব মাসে একটু ইবাদত করে, নফল রোজা রাখে, নামাজ পড়ে। আবার রমজান মাসেও লোকেরা রমজান মাসে ফরজ রোজা রাখে, তারাবি পড়ে, ইবাদত বেশি বেশি করে। কিন্তু রজব এবং এই রমজানের মধ্যবর্তী মাস হলো শাবান মাস। কি মাস বলেন? নবীজি বলছেন লোকেরা, অর্থাৎ নবীজি বলছেন আমার উম্মতেরা এই শাবান মাস সম্পর্কে একটু বেখেয়াল, এজন্য আমি নবীজি বেশি রোজা রাখি, যাতে করে আমার উম্মতেরা সাবধান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ নবীজি বললেন যে আরেকটি কারণ হলো যে আল্লাহর কাছে বান্দার পুরো বছরের আমলনামাটা যেই মাসে পৌঁছায় সেই মাসটা হলো শাবান মাস। নবীজি বললেন যে আমি চাই আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় চলে যায়। সুবহানাল্লাহ। হাদিসটা আপনারা বুঝছেন না? এখন আমরা এখানে পেলাম যে নবীজি দুটো কারণে শাবান মাসকে ভালোবেসেছেন। একটা হলো মানুষেরা উদাসীন, এজন্য নবীজি আমাদেরকে সতর্ক করার জন্য নিজে বেশি করে রোজা রাখছেন। আরেকটা কারণ হলো যে শাবান মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পৌঁছায়, এজন্য নবীজি চেয়েছেন যে নবীজির আমলনামাটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। এখন আমার ভাইরা, হাদিসে এসেছে বান্দার আমলনামাটা আল্লাহর কাছে, দৈনিকের আমলনামাটা, পুরো দিনের যে আমলনামাটা, এইটা চলে যায় আসরের নামাজের সময়, খেয়াল করবেন। আর পুরো রাতের যে আমলগুলো আছে এগুলো পৌঁছে যায় ফজরের নামাজের আগে। সুবহানাল্লাহ পড়ে। আর সাপ্তাহিক একটা আমলনামাও আল্লাহর কাছে পৌঁছায়। মাসে একটা আমলনামা যায়, তাহলে দৈনিক আমলনামা যায় আপনার, সপ্তাহে আমলনামা যায় আপনার, মাসে আপনার রিপোর্টটা আল্লাহর কাছে একবার যায়, তাহলে সপ্তাহে গেল, মাসে গেল, দিনে গেল, বছরও একবার যায়। পুরো বছরের সব আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছায়। সেই মাসটির নাম হলো কোন মাস? জোরে বলেন। শাবান মাস। ধরুন কোন এক ব্যক্তি কি কোম্পানিতে জব করেন, এখন উনি পুরো বছর ভালো কাজ করেন, কিন্তু কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা যেদিন ওনাকে ভিজিট করতে এসেছেন, ওনার অফিসটা দেখার জন্য আসছেন, এসে দেখছে বেচারা চেয়ারের মধ্যে লম্বা করে একটা ঘুম দিছে। কথা বলেন। এখন উনি পুরো বছর যতই কাজ করুক, ওনাকে যখন রিপোর্ট করতে আসছেন ওনাকে পেয়েছেন ঘুমের অবস্থা। ঠিক কিনা বলেন? ওনার পুরো বছর কাজ করলেও এই ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু ঠিকই কোম্পানির যিনি মালিক তার কাছে রিপোর্ট করবেন যে আপনি অমুক ব্রাঞ্চে যাকে দিয়েছেন, পা টান টান করে বেচারা চেয়ারের মধ্যে ঘুমায়, কিসের ডিউটি পালন করে। ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আমরাও পুরো বছর ইবাদত করি, কিন্তু যেই মাসে আপনার ইবাদত আল্লাহর কাছে যাবে, এই মাসে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আপনার আমলনামাটা যেন কোনো পাপের মধ্যে আপনি নিমজ্জিত আছেন এই অবস্থায় চলে না যায়। এজন্য নবীজি চেয়েছেন
নবীজি বলছেন আমি শাবান মাসে বেশি রোজা রাখি এই কারণে যেন আমি নবীর আমলনামাটা আল্লাহর কাছে রোজা অবস্থায় যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য বেশি থেকে বেশি করে রোজা নফল রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেও বেশি রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি করে রোজা রাখার জন্য উৎসাহ করেছেন। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي سلامة أن عائشة رضي الله عنها حدثته قالت لم يكن النبي صلى الله عليه وآله وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله وكان يقول خذ من عملي ما تطيقون فإن الله يعمل حتى تملوا وأحب الصلاة إلى النبي সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন নবীজি শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা কোন মাসে পালন করতেন না। তিনি বলেন নবীজি পুরো শাবান মাসে রোজা পালন করতেন এবং বলতেন তোমাদের মধ্যে যতটুকু কুলায়, তোমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব বন্ধ করেন না। নবীজির কাছে সর্বাপেক্ষা প্রিয় আমল ছিল নামাজ। যেটা বলেন কি ছিল? এজন্য নবীজি শাবান মাসে বেশি থেকে বেশি করে নফল নামাজ নবীজি আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবান মাসটা গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা কারণ হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত মেয়ে লোকদের মডেল, আল্লাহর নবীর প্রিয় স্ত্রী, নবীজির সব স্ত্রীরাই হলো এই জামানার মেয়ে লোকদের জন্য, প্রত্যেকের জন্য নবীজির স্ত্রীরা হলো মডেল। কিন্তু নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা তিনি অন্যতম। কারণ হলো নবীজির যত সাহাবী ছিল, আল্লাহর নবীর সব সাহাবাদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে রমজান মাসের কাজা রোজাগুলো থেকে যেতেন, তিনি সেই কাজা রোজাগুলো শাবান মাসে তিনি আদায় করতেন। এজন্য আমাদের মা বন্ধুর জন্য হাদিসে শিক্ষা আছে যে তাদের যে নিষিদ্ধ সময়গুলি আছে, যে সময়টা তারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, এটা প্রকৃতির একটি কারণ। রমজান মাসেও এই প্রকৃতির কারণেই তারা অনেকগুলো 2, 3, 4টি রোজা তারা রাখতে পারেন না। এই রোজাগুলো তারা ইচ্ছে করলে এই শাবান মাসে আদায় করে নিতে পারে। যেমন গত বছরের রোজা কেউ যদি কাজা থেকে যায়, সেই কাজা রোজাগুলো এই শাবান মাসে আদায় করতে পারবে। কারণ নবীজির প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার রমজানের কাজা রোজাগুলো এই মাসে তিনি আদায় করেছেন। এরপরে রমজানের পরে সর্বোত্তম রোজা হলো শাবান মাসের রোজা। عن انس رضي الله عنه قال سئل النبي صلى الله عليه واله وسلم হযরত আনাস থেকে বর্ণনা, হযরত আনাস বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওগো নবী আইয়ুস সাওমি অর্থাৎ কোন রোজা আফদল উত্তম বাদা রমাদান, বাদা মানে পরে, রমাদান মানে রমজানের পরে। আবার খেয়াল করেন হাদিসটা, হযরত আনাস আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবী
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন রমজান মাসের রোজা তো ফরজ রোজা, আর এই রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো কোন মাসের রোজা? নবীজি আমার বললেন ক্বালা শাবানুল তাওসিফ রমাদানা, ক্বালা ফাআইয়ুস সাদাকাতা আফদালু, ক্বালা সাদাকাতা ফি রমাদান। আল্লাহর নবী উত্তর করলেন রমজানের পরে সর্বোত্তম রোজা হলো রমজানের সম্মান প্রদর্শনের জন্য শাবান মাসের রোজা। প্রশ্নকারী বলেছিল কোন দানটা উত্তম? নবীজি বললেন রমজান মাসের দান উত্তম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো কোন রোজা? শাবান মাসের রোজা। আর দান করাটা উত্তম হলো সবচেয়ে রমজান মুবারকে দান করা উত্তম। সুবহানাল্লাহ। শাবান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিও এই শাবান মাসে বেশি থেকে বেশি করে নবীজি রোজা পালন করতেন। শাবান মাসে আরেকটি আমল হলো এই শাবান মাসে বেশি বেশি করে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। আপনি দেখেন সালাতগণ এই মাসে বেশি থেকে বেশি করে তেলাওয়াত করতেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان المسلمون اذا دخل شعبان, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন যখন শাবান মাস শুরু হতো তখন মুসলমানেরা কোরআনের দিকে মনোনিবেশ করতে এবং পাঠ করতে এবং তারা তাদের সম্পদের যাকাতটা আদায় করতেন, যেন দুর্বল অভাবী মানুষ রমজানের রোজা পালনে শক্তি সঞ্চয় করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত এই যে হাদিসটি, এই হাদিস থেকে আমরা দুটি বিষয় পেয়েছি, অর্থাৎ রমজান মাস আসতে মুসলমানেরা বেশি করে তেলাওয়াত করতেন। আরেকটি আমল আমরা পেলাম যে সাহাবায়ে কেরাম তারা রমজান মাসেই তারা যাকাতটা আদায়, মানে শাবান মাসেই তারা যাকাতটা আদায় করতেন। এখন কথা হচ্ছে আমরা যারা যাকাত আদায় করি, আল্লাহ পাক যাদেরকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করেছেন, হাজতে আসলি অর্থাৎ নিজের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাড়তি সম্পদ থাকলে যতটুকু যাকাত আসবে, এই যে পুরো হিসাব করে যারা যাকাত দেয়, এই যাকাতটা রমজান মাসে দিলেও অনেক সওয়াব, গুরুত্বপূর্ণ। কিন্তু নবীজির সাহাবীরা কেন শাবান মাসে দিতেন? এই হাদিসের ব্যাখ্যা এসেছে যে সাহাবায়ে কেরাম তারা এই চিন্তায় শাবান মাসে দিতেন যে একটা লোক রমজান মাসে যেন একটু ভালো বাজার করে খেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি রমজান মাসেও দেন তাহলে সওয়াব হবে অনেক, কারণ রমজানেতে এমনি দান করলে সওয়াব অনেক বেশি। কিন্তু শাবান মাসে দিলে আরেকটা ব্যাপার ফজিলত হলো যে গরিব মানুষটাকে আপনি যদি আপনার যাকাতের টাকা থেকে আপনি 10,000 টাকা দেন, তাহলে দেখা যাবে রমজান মাসে যেই বাজারের দাম বাড়ে, এই ভদ্রলোক যদি শাবান মাসের থেকে আপনার টাকাটা পেয়ে যায়, তাহলে উনি এই টাকাটা দিয়ে পুরো রমজান মাসের জন্য ওনার যে রমজানের যে বাজারটুকু দরকার, উনি সেই বাজারটুকু করে সুন্দর মতো রোজা এবং সাহারি পালন করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা একটা ভালো আমল। তাহলে আমরা পেলাম যে শাবান মাসে আমাদের বেশি করে বেশি থেকে তেলাওয়াত করতে হবে, আমরা তেলাওয়াতের দিকে মনোনিবেশ করব। এখন এগুলো আমাদের শাবান মাসের গুরুত্বপূর্ণ ফজিলত। এখন শাবান মাসের আমলগুলো কি কি আমরা জানি। শাবান মাসের আমলগুলো হাদিসের মধ্যে উঠেছিল, তারপর আমি একটু আলাদা করে বলি। বুখারীর বর্ণনা 1845 নম্বর হাদিসের বর্ণনা, শাবান মাসে আমাদের প্রথম আমল হবে এই শাবান মাসে আমরা বেশি করে রোজা রাখবো। যারা বলেন কি রাখবো? রোজা রাখবো। হযরত আয়েশা থেকে বর্ণনা, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা পালন করতেন এই শাবান মাসে, তারা বলেন যে আমরা বলাবলি করতাম নবীজি মনে হয় আর রোজা পরিত্যাগ করবেন না, একেবারেই মনে হয় রমজানের সাথে মিলায় দেবেন। তিনি আবার বলেন আবার কখনো নবীজি এত বেশি রোজা পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন, তখন আমরা বলাবলি করতাম তিনি নফল রোজা পালন করবেন না, হয়তো পরে আবার রমজান থেকে রোজা শুরু করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম নবীজি শাবান মাসে বেশি করে রোজা পালন করতেন। আমাদের আমল হবে শাবান মাসে আমরা বেশি করে রোজা পালন করব। শাবান মাসের অধিকাংশ সময় রোজা, আরো একটি হাদিস আসছে সুনানে নাসাইর বর্ণনা 2354 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন আমাদের উম্মত জননী
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন আয়েশা قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم لشهر أكثر صياما منه لشعبان كان يصوم أو عامة আয়েশা থেকে বর্ণনা তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে রোজা পালন করতেন না। এই রোজা বলতে ফরজ রোজা নয়, এই রোজা বলতে নফল রোজাকে বোঝানো হয়েছে যে নবীজি শাবান মাসের চাইতে অন্য কোনো মাসে নফল রোজা বেশি রাখতেন না। এবং তিনি বলছেন যে তিনি পূর্ণ শাবান অথবা তার অধিকাংশ সময় নবীজি রোজা পালন করতেন। এখানে দেখবেন যে আমরা যতগুলি হাদিস বলি বুখারী, নাসাই, আবু দাউদের, তিরমিজি, ইবনে মাজাহ থেকে, সব হাদিসগুলোই দেখবেন যে শাবান মাসের একটাই আমল বেশি করে রোজা পালন করা। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। দেখেন নাসাইয়ের আরেকটি বর্ণনা আসছে 2352 নম্বর হাদিসের বর্ণনা, আন উম্মে সালামাহ আন্না রাসূলুল্লাহ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন যে আমি নবীর নাম শোনার পরে কেউ যদি আমি নবীর উপরে দরুদ না পড়ে, নবীজি বলছেন তার নাসিকা ধুলায় মলিন হোক, অর্থাৎ নবীজি তার প্রতি বদদোয়া করছেন। অপর হাদিসে আছে যে আমি নবীর নাম শোনার সাথে সাথে আমার প্রতি দরুদ পড়ো তোমরা। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। এই যে আমরা হাদিস যখন বলি যে আন উম্মে সালামাহ আন্না রাসূলুল্লাহ, যেখানেই শুনবেন আন্না রাসূলুল্লাহ সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছেন যে কানা লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আও রমাদান। উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এবং রমজান মাস ব্যতীত কখনো বিরামহীন 2 মাসের রোজা পালন করতেন না। এই হাদিস থেকে আবার বোঝা যায় হয়তো নবীজি কোনো বছরে শাবান মাসে কিছু রোজা রাখতেন, আবার কিছু রোজা ছাড়তেন, আবার কোনো বছরে শাবান মাসে নবীজি পুরো শাবান রোজা রাখতেন। এই জন্য কিন্তু হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে। এই হাদিসটি বর্ণনা আসছে যে নবীজি শাবান মাস এবং রমজান মাস ব্যতীত কখনো বিরামহীন 2 মাসের রোজা পালন করতেন না। এই হাদিস থেকে বোঝা যায় আবার নবীজি শাবান মাসে পুরো শাবান রোজা রাখছেন। এখন নবীজির জীবনে তার শাবান মাস একবার আসে না, একবার আসছে। নবীজি শাবান মাস পেয়েছেন অনেকগুলো তার জীবনে। হয়তো কোনো শাবান মাসে, কোনো বছরের শাবান মাসে নবীজি রোজা কিছু রেখেছেন আবার ছেড়েছেন, আবার কোনো বছরের শাবান মাসে নবীজি পুরো শাবান রোজা রাখছেন। এই জন্য কিন্তু হাদিসের বর্ণনাগুলো বিভিন্ন আসছে। যেমন এই আপনি 3টা হাদিস শুনলেন, এখন যদি আপনি বলেন হুজুর আপনি নাসাইর বললেন এইটা, আবার ইবনে মাজাহ বললেন এইটা, কারণটা কি? কারণ হলো এই যে নবীজি বিভিন্ন বছরে বিভিন্ন কায়দা আমল করেছেন। এর কারণ হলো আমাদের জন্য, কারণ আমরা যেন ছাড় পাই। যেমন আপনি দেখেন তাহাজ্জুদের নামাজ, নবীজি যদি তাহাজ্জুদ একেবারে সেইভাবেই করা করে পড়তেন তাহলে আমাদের জন্য তাহাজ্জুদটা সুন্নাতে মুআক্কাদা তো হইতি, ফরজ না হইল। এইটা কিন্তু সুন্নাতে গায়রে মুআক্কাদার মধ্যে অন্তর্ভুক্ত। তাহাজ্জুদ নামাজ কিন্তু সুন্নাতে মুআক্কাদার মধ্যে অন্তর্ভুক্ত না। যেমন আপনি ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, এটা হলো সুন্নাতে মুআক্কাদা, আর আসরের আগে যে 4 রাকাত সুন্নাত, এইটা হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা। মুআক্কাদা আর গায়রে মুআক্কাদার মধ্যে এক কথা আমি পার্থক্য করে দেই। সুন্নাতে মুআক্কাদা হলো ওই সুন্নাত নামাজ যেই সুন্নাত নামাজ আপনি একাধিক দিন ছাড়লে আপনি গুনাহগার হবেন। আর সুন্নাতে গায়রে মুআক্কাদা যেমন ইশার আগে 4 রাকাত সুন্নাত, আসরের আগে 4 রাকাত সুন্নাত, এই সুন্নতগুলো যদি আপনি পড়েন আপনাকে আল্লাহ পাক সওয়াব দিবেন, না পড়লে আপনি গুনাহগার হবেন। তাহলে তাহাজ্জুদ নামাজ যদি নবীজি আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা করে ছেড়ে দিতেন তাহলে আপনাকে প্রতিদিন বসে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এই আমল থেকে বোঝা যায় নবীজি যে কিছু শাবানে রোজা রাখতেন আবার ছাড়তেন, এটা নবীজি এই জন্য করেছেন যেন আমাদের প্রতি ওই রকম বেশি গুরুত্বপূর্ণ না হয়ে যায়, যেন কিছু ছাড় থাকে। কথা বুঝতে পারছেন? এই জন্য হাদিসগুলোর কিন্তু বর্ণনা বিভিন্ন কায়দায় বর্ণনা এসেছেন। অর্থাৎ যে যে অবস্থায় নবীজিকে দেখছেন যেই সাহাবীরা আমল করতে, সে সেইভাবে হাদিস বর্ণনা করেছেন। যেমন অন্য আরেকটা হাদিস আসছে
সুনানে নাসাই 2356 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আবার নবীজি পুরো শাবান রোজা রেখেছেন। হাদিসের বর্ণনাকারী হলেন ইবনে নুফায় রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা। তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শাবান মাসে রোজা পালন করতেন। দেখেন আমরা আগের যে হাদিস পড়েছি সেই হাদিসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা আসছিল যে নবীজি কিছু রোজা রেখেছেন আবার কিছু রোজা ছেড়েছেন। আবার একই সাহাবী অর্থাৎ নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটা সুনানে নাসাই কিতাবে আসছে যে নবীজি পুরো শাবান মাস রোজা রেখেছেন। আরেকটি হাদিস বলে দেখেন সুনানে নাসাই 2355 নম্বর হাদিস। এই হাদিসে আসছে যে নবীজি মাঝে মাঝে রোজা ছেড়ে দিয়েছেন। আবার তাহলে এখান থেকে বোঝা গেল এটা হয়তো অন্য কোনো বছরের আমল হবে, কারণ নবীজি তো বিভিন্ন কায়দায় আমল করতেন একমাত্র আমাদের জন্যই। এই যে দেখেন যে নামাজের যে হাত বাঁধার যে হাদিসগুলো আছে নবীজি বিভিন্ন কায়দায় আমল করেছেন, যে যেভাবে দেখেছেন সে সেইভাবে হাদিস বর্ণনা করছেন। এজন্য ইসলামের এই যে বিভিন্ন আমলের যে কাইফিয়াত এটা ইসলামের দ্বন্দ্ব না। আমরা যখন বুখারীর দর্স পড়েছি আমাদের শাইখুল হাদিসের কাছে, উনি আমাদের যিনি শাইখুল হাদিস ছিলেন মাওলানা সিরাজুল মুনির তাওহীদ, উনি সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসার যে মুহাদ্দিসরা আছে তার মধ্যে উনি ফার্স্ট হয়েছিলেন, স্বর্ণপদক প্রাপ্ত মুহাদ্দিস। তো হুজুর আমাদেরকে যখন বুখারী শরীফ পড়িয়েছেন তখন হুজুর একটা কথা বলছেন যে তোমরা যখন বুখারী শরীফ পড়বা দেখবা যে নবীজি একই আমল বিভিন্ন কায়দায় করেছেন। এটা কেন করেছেন নবীজি? এটা ইসলামের দ্বন্দ্বের জন্য না, অর্থাৎ আমাদের জন্য নবীজি করেছেন, কারণ যেই উম্মাহ যেভাবে পারবে সে যেন সেইভাবে আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই যে অনেকে বলে যে ইসলামের আমলের মধ্যে মিল নাই কেন, এই বিষয়টা হয়তো ভদ্রলোক জানেন না। ওনাকে বুঝতে হবে যে ইসলামের যে আমলগুলোর বিভিন্ন যে শাখা নবীজি রেখেছেন এর কারণ হলো আমাদের ছাড়ের জন্য। দেখেন আপনি যদি চেয়ারে যারা নামাজ পড়েন যাদের হাত পায়ে হাঁটু ব্যথা, হানাফি মাযহাবে আছে আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন, কিন্তু বসে পড়াটা উত্তম। এখন এক ভদ্রলোক তার এমনই পায়ে ব্যথা সে বসতেই পারে না, আপনি তাহলে কি করবেন বলেন? আপনি দাঁড়াইতে পারেন বা বসতে পারেন। এই জন্য নবীজি আমলের মধ্যে ছাড় রেখেছেন যেন উম্মতরা আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি গাড়ির মধ্যে যাইতেছেন, গাড়ির মধ্যে মাটি আছে বলেন? মাটি নাই। হানাফি মাযহাবের মাসলা হলো এই গাড়ির সিটের মধ্যে ধুলাবালু আছে না নাই? জোরে বলেন। নামাজের রক্ত হয়ে যাচ্ছে, আপনি ওই গাড়ির সিটের মধ্যে আপনি হাত মেরে তায়াম্মুম করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসলাম কোনো বিষয় আমাদেরকে চাপিয়ে দেয় নাই। একটা কথা মুখস্থ করবেন, নবীজি আমলগুলো বিভিন্ন কায়দায় করেছেন ইসলামের দ্বন্দ্বের জন্য নয়, বরং নবীজির উম্মতদেরকে ছাড় দেওয়ার জন্য, যেন প্রত্যেকটি উম্মতই আমলগুলো করতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা আমরা সুনানে নাসাইর আরেকটি হাদিস থেকে পেলাম যে আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। হযরত আয়েশা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন ব্যতীত পূর্ণ শাবান মাসে রোজা পালন করতেন। এই যে কয়দিন ব্যতীত মানে বোঝা যায় নবীজি শাবান মাসের কিছুদিন রোজা রাখেন নাই, বাকি দিনগুলো সব রাখছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা আমরা এই হাদিস থেকে পেলাম নবীজি শাবান মাসে যে আমলটা বেশি করেছেন সে আমলটার নাম কি বলেন? রোজা রাখা। কি রাখা বলেন? এখন শাবান মাসের আরেকটি আমল হলো রমজানের পূর্বে 2-1 দিন রোজা না রাখা। এটা কেন বলি? এটা সন্দেহ থেকে বাঁচার জন্য, কারণ ইংরেজি মাসের যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডার কিন্তু ফিক্সড তারিখ আপনি জানবেনই, কিন্তু আরবির যে তারিখ সেটা চাঁদের উপরে নির্ভর করে। যেটা বলেন কিসের উপরে? আপনি দেখবেন যে আরবি ক্যালেন্ডার নিচে লেখা থাকে যে চাঁদের উপরে নির্ভরশীল, ঠিক কিনা বলেন? দেখা দেখবেন, কারণ চাঁদ উদয় করেন কে? জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে 2-1 দিন আগে আপনাকে কেন ছাড়তে বলেছেন? অর্থাৎ যাতে করে আপনি সন্দেহ থেকে বাঁচতে পারেন, এই জন্য আপনাকে
এইটা 2-1 দিন আগে রোজা না রাখতে বলা হয়েছে ইসলামে। আপনি পুরো শাবান মাসে রাখবেন রোজাটা, কিন্তু 2-1 দিন আগে রোজাটা না রাখাটা ভালো। এই হাদিস আসছে মুসলিম শরীফের বর্ণনা 2389 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم لا تقدموا رمضان بصوم يوما ولا يومين الا رجل كان يصوم صوما فليصمه। আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজানের একদিন বা 2 দিন পূর্বে নফল রোজা পালন করবে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই সময় রোজা পালন করতে অভ্যস্ত থাকে, মানে তার অভ্যাস, সে একেবারে পূর্ব থেকে তার একটা অভ্যাস, তবে সে পালন করতে পারে। নবীজি এখানে সারও রেখেছেন, সুবহানাল্লাহ পড়ে। হাদিসটা খেয়াল করছেন, নবীজি সার রেখেছেন এখানে, অর্থাৎ যে একেবারে অভ্যস্ত থেকে রোজাটা রাখতে সে রাখবে, কিন্তু যারা একেবারে অভ্যস্ত না 2 দিন আগে রোজাটা ছেড়ে দেওয়াটা ভালো। সন্দেহপূর্ণ দিনে রোজা না রাখা, জামে তিরমিজির একটি বর্ণনা 686 নম্বর হাদিসের বর্ণনা। সিলা ইবনে জোফার রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা আসছে, তিনি বলেন আমরা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহুর কাছে ছিলাম, তখন একটি ভুনা বকরি আহারের জন্য হাজির করা হয়। তিনি বললেন সবাই খাও, কিন্তু একজন দূরে সরে বলল আমি সায়েম, মানে আমি রোজাদার। আম্মার রাদিয়াল্লাহু বললেন যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে রোজা পালন করবে সে আবুল কাসেম সাল্লামের নাফরমানি করলো, অর্থাৎ নবীজির সাথে সে অস্বীকার করলো। নবীজি নিষেধ করছেন না যে তোমরা রমজানের 2-1 দিন আগে রোজাটা ছেড়ে দিবা। এই যে সাহাবী যার কথা বলা হয়েছে সেটা আগে রোজা রাখছিল, এই জন্য তার সামনে যখন হাদিয়া আনছে সে বলছে যে আনা সয়েম, আনা মানে আমি, আর সয়েম মানে আমি রোজাদার। তখন ওই ব্যক্তি বলছেন, সাহাবী আম্মার তিনি বলছেন যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে, অর্থাৎ আপনার রমজানের অর্থাৎ যে কোনো মাসে 2-1 দিন আগে একটি সন্দেহযুক্ত দিন থাকে, অর্থাৎ 4টা কখন উঠবে, আরবি মাসের মাস তো চাঁদের উপর নির্ভর করে। তো এই জন্য বলছে যে সন্দেহযুক্ত দিনে রোজা পালন করলো সে আবুল কাসেম কার নাম জানেন? নবীজির একটা কুনিয়া। কার কুনিয়া? আমাদের নবীজির একটা কুনিয়া ছিল আবুল কাসেম। নবীজির একটি সন্তান ছিল কাসেম। আবুল কাসেম মানে কাসেমের পিতা। তো বলছে যে সে আবুল কাসেম ইসলামের নাফরমানি করলো, অর্থাৎ নবীজির হুকুমকে অমান্য করলো, এটা বলা হয়েছে। এখন শাবান মাসে আরেকটা আমল হলো 6 নম্বর আমল, শাবানের চাঁদের হিসাব রাখবেন। এই যে আপনারা যারা ফেসবুক চালান, ফেসবুকটাকে ভাই ইবাদতে রূপান্তরিত করা যায়। এই পোস্ট সেই পোস্ট না দিয়ে আপনি যদি এই শাবান মাসে আজকে একটা পোস্ট করেন যে আজকে শাবানের 3য় শাবান, আজকে কয় তারিখ? শাবানের 3 তারিখ, বুধবার থেকে তারিখ শুরু হয়েছে। তাহলে এই যে আপনি পোস্ট করলেন, এখান থেকে এক ব্যক্তি শাবান মাসের তারিখটা জানলো না বলেন। আবার আপনি 7 দিন পরে একটা পোস্ট করলেন আজকে শাবানের এত তারিখ, এতদিন পরে রমজান আগমন করতেছে, আমরা সবাই রমজানের প্রস্তুতি নেই। তো হাদিসেও আসছে, জামে তিরমিজির বর্ণনা 687 নম্বর হাদিস। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه واله وسلم احصوا هلال شعبان لرمضان। নবীজি বলছেন তোমরা রমজানের উদ্দেশ্যে খেয়াল করবেন, রমজানের উদ্দেশ্যে মানে রোজার মাস পাওয়ার জন্য তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো। সুবহানাল্লাহ পড়ে। কারণ শাবানের পরেই আমাদের যেই মাস, সেই মাসের নাম কি বলে? রমজান মাস। তাহলে আমরা আজকে থেকে এই আমলগুলো আমরা চালু করব যে শাবানের কত তারিখ আসছে, মোবাইলে যাদের অ্যাপস আছে, আপডেট অ্যাপস, এই তারিখগুলো হিসাব রাখবেন। এটা একটা আমল। এই যে আপনি আজকে 3 তারিখ, কালকে আবার মনে রাখবেন 4 তারিখ, আপনি যখন তারিখগুলো গুনবেন দেখবেন যে আপনার মনের মধ্যে রমজান মাসের রোজা রাখার একটা আগ্রহ জাগবে। সুবহানাল্লাহ। দেখবেন যে ভদ্রলোক টাকার হিসাব করে যে আমার কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স কোথায় কত টাকা আছে, এর মানে দেখবেন যে ভদ্রলোক খুব সচেতন মানুষ, অর্থাৎ উনি চায় যে টাকা দ্বারা এই ব্যবসাটা করবেন, আবার এই কাজটা করবেন। জাস্ট আমরাও যদি আমাদের এই শাবান মাসের হিসাবটা রাখি তাহলে দেখা যাবে আমাদের সাবধানতা আসবে যে কি আজকে তো শাবানের 15 তারিখ, তাইলে তো শাবানের কিছুদিন পরেই রমজান আসতেছে।